ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁয়ে উদযাপিত হল ১৩ রমাদান। দিনটি উপলক্ষে ঠাকুরগাঁও জেলা শহরের খিলাফতি খানকা শরীফ ইসলামনগর এলাকা ছিল আলোকসজ্জায় সজ্জিত। দিনটি পালনে সোমবার ভোর থেকে ইসলামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জড়ো হয় কয়েকশো নারী। মশলা জাতীয় খাদ্য সামগ্রী প্রস্তুতে লেগে পড়েন তারা। বেলা গড়াতেই মাঠের আরেক প্রান্তে বেঁধে রাখা ২ শতাধিক পশু কোরবানি দেওয়া হয়। শত শত মুরিদগণ সহ আগত মুসল্লিরা ব্যস্ত হয়ে উঠে মাংস প্রস্তুতে। মাত্র কয়েক ঘন্টায় মাংস প্রস্তুত সম্পূর্ণ হয়। পাশেই বড় বড় হান্ডি নিয়ে হাজির আয়োজক কমিটির সদস্যরা। আলাদা আলাদা কমিটির সমন্বয়ে চলে কর্মযজ্ঞ। সন্ধ্যার আগেই শেষ হয় মূল প্রস্তুতি পর্ব। ১৩ রমজান উপলক্ষে ১২ রমজান থেকে শুরু করে দুদিন ব্যাপী এই আনুষ্ঠানিকতা চলে। আমার পিছনে নিশ্চয়ই দেখছেন যে সারি সারি করে হান্ডি লাগানো, এবং প্রত্যেকটি হান্ডিতে আমরা যতদূর জেনেছি ৮০ কেজি করে মাংস রান্না করা হচ্ছে, এবং অ্যাট এ টাইম ৪০টি চুলায় এই রান্না চড়ানো হয়েছে। রান্না শেষে সবগুলো হান্ডি একত্র করে প্রস্তুত করে রাখা হয় তবারকের জন্য। এমন আয়োজন দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মুসল্লিরা। ৬টার সময় আরম্ভ হয়েছে পেঁয়াজ কাটা, আদা কাটা, রসুন কাটা। শহরের নামাজের পর থেকেই প্রায় ৩০০ পশু জবাই করা হয়েছে। ১২ই রমজানে গরু জবাই করি, ১৩ রমজানে আমরা মিলাদ শরীফ অনুষ্ঠিত করি। এই দিনে আমরা যেভাবে পারি সেভাবে অংশগ্রহণ করি। আমাদের বাপদাদারা আসছে, বাপদাদার সাথে আমরাও আসছি, তিনাদের সাথে আমরা উদযাপন করে যাচ্ছি মনের সাথে। এই পর্যন্তই আমরা এখনো করে যাচ্ছি। এটা আমরা দিন দিন আকারে বাড়ছে। আমাদের মুরিদদের মধ্যে, মুরিদ ছাড়াও মুরিদের পার্শ্ববর্তী মানুষরাও এটা বুঝে এখানে শরিক হচ্ছেন। হান্ডি তো অনেকগুলো হান্ডি, মানে এখানে যে অবস্থা, আমি আজকে প্রথম আসলাম, দেখে তো আমাকে মানে অন্যরকম লাগতেছে। এখানে একসাথে ৪০টা চুলায় ৮০ কেজি করে মাংস রান্না হয়। সেটা আমাদের এই গোটা ঠাকুরগাঁও জেলায়, এবং আমি যেটা মনে করি যে গোটা বাংলাদেশে সবচেয়ে বড় জন্ম উৎসব আমরা পালন করে থাকি। কালকে মৌলুদ শরীফ, এবং কালকে আবার একাদশ খলিফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার হচ্ছে গজল প্রতিযোগিতা যে আয়োজন, সেটা হবে। ১৩ রমজান উপলক্ষে এই এলাকায় আমাদের পুরা বাউন্ডারি আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। মঙ্গলবার জোহরের নামাজ আদায় শেষে মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে শেষ হয় মূল আয়োজন। ১০০ বছরের বেশি সময় ধরে এমন আয়োজন করা হচ্ছে বলে জানান আয়োজক কমিটির সদস্যরা। তৃতীয় সুলতান হযরত আব্দুল্লাহ আহমদ আলাব্বি আলাইহিস সালামের নির্দেশনায় উনি যেভাবে নির্দেশনা দেয় আমরা মুরিদ সকল সেভাবেই পালন করি, সেভাবে চলার চেষ্টা করি। এটা আমরা আমাদের ইমানি দায়িত্ব মনে করি। এই দিনটির গুরুত্ব বিবেচনা করে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করি, বক্তব্য উপস্থাপন প্রতিযোগিতা। সেটা পরের দিন রাত্রিবেলা হয়। সেখানেও আমাদের দূর দূরান্ত থেকে অনেক আমাদের মুরিদ সহ বহিরাগতরা অংশগ্রহণ করে। এই অনুষ্ঠান আমরা প্রায় এখানে যতগুলো লোক আছি এবং বহিরাগত আমাদের প্রত্যেকটা অঞ্চলে কিন্তু এই অনুষ্ঠানটা হচ্ছে একসাথেই। এবারের আয়োজনে প্রায় ১৫,০০০ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।